হরমোন ইমব্যালেন্স হয়ে যাওয়া, মেটাবলিজম স্লো হয়ে যাওয়া, স্ট্রেসের জন্য প্রচুর বেশি খাবার খাওয়া, এই সবগুলোই একটা রোজকার যুদ্ধে দাঁড়িয়েছে। বিশেষ করে মহিলাদের যত বয়স বাড়তে থাকে তত এই যুদ্ধটা আরো কঠিন হতে থাকে। আর এটা এক বা দুদিনের প্রবলেম না, সারা জীবনের প্রবলেম হয়ে দাঁড়ায়। কি করে তুমি তোমার ভুঁড়িটা কম করবে আর ওজনটাকে মেনটেনে রাখবে। কিন্তু আমি যদি তোমাকে বলি এটা তুমি বাড়িতে বসেই করতে পারবে। ন্যাচারাল খাবার যেটা তোমার রান্নাঘরেই আছে, এই খাবারগুলো তোমার ফ্যাট বার্নিংটাকে প্রচুর মাত্রায় বাড়িয়ে দেয়। আর সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এই খাবারগুলো খেলে পর তোমাকে কম খেতে হবে না, তুমি বেশি খেয়েই ওজনটা কমাতে পারবে। আজকে সেরকমই বাড়িতে থাকাই 7টা ফ্যাট বার্নিং খাবার বলবো, যেগুলো তোমার রোজকার খাবারের মধ্যে যোগ করলে খুব সহজেই পেটের চর্বিটা কমাতে পারবে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর 7টা খাবার নোট করে নাও, যাতে কালকে থেকেই এই খাবারগুলো যোগ করতে পারো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে যদি তুমি তোমার জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। 7টা খাবার যেগুলো তুমি রোজ খেলে এমনিতেই তোমার ভুঁড়ি কমবে, চর্বি কমবে আর ওজন কমবে। তার জন্য তোমাকে এক্সট্রা করে কোনো ডায়েটও করতে হবে না, এক্সারসাইজও করতে হবে না। তার প্রথম খাবারটা হচ্ছে গ্রিন টি, স্পেশালি মাচা বা তুলসী যেটাতে মেশানো থাকে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে একটা পাবলিশ হয়েছিল, সেখানে বলা হয়েছে গ্রিন টি ক্যাচেটিনস যেটা ফ্যাট অক্সিডেশনকে 17% অব্দি ইনক্রিজ করে, মডারেট অ্যাক্টিভিটি মহিলাদের, মেটাবলিজম বুস্ট করে, বেলি ফ্যাট বার্ন করে আর ব্লটিংটাও কম করে। এই গ্রিন টিটা খাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকাল 11টা থেকে 12টার মধ্যে, যখন তোমার ব্রেকফাস্টটা হয়ে যায়, তুমি রিল্যাক্স করো। সেই সময়তে তুমি যখন গ্রিন টিটা খাবে তখন তোমার শরীরটা একটা প্রাকৃতিক ফ্যাট বার্নিং উইন্ডোতে পরিণত হবে। 2 নম্বর খাবারটা হচ্ছে লঙ্কা আর সর্ষে দানা। চিলিতে ক্যাপসিচিন আর মাস্টার্ডে আইসোথায়োনাইড, এই দুটো জিনিস তোমার থার্মোজেনিসিসটাকে বুস্ট করে, যেটা শরীরটাকে গরম করে দেয় এবং ফ্যাট বার্নিংটা বাড়িয়ে দেয়। এই জন্য চেষ্টা করবে খাবারে সর্ষে দানা দিয়ে ফোড়ন দিতে বা লঙ্কা বেশি ব্যবহার করতে। এই দুটো খেতে একদম ভয় পাবে না, কারণ তোমার ফ্যাট এইগুলোকে খুব ভয় পায়। 3 নম্বর খাবার হচ্ছে ডিম। ডিমের সাদাটা না, একটা গোটা ডিম। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ওবেসিটিতে দেখা গেছে যে মহিলারা ব্রেকফাস্টে রোজ গোটা ডিম খায় তাদের 65% অব্দি বেশি ফ্যাট কমে তুলনামূলকভাবে যারা ব্রেড বা এই ধরনের কার্বস খায়। ডিমের মধ্যে হাই প্রোটিন আছে, তোমার যে হাঙ্গার হরমোন গ্রেলিন সেটাকে এটা কম করে, আর এর সাথে সাথে তোমার লিন মাসল মাসটা বাড়ায়, যার জন্য তোমার ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যায়। আবার বলছি, ডিমটা কুসুম শুদ্ধ খাবে। কুসুমের মধ্যে এই বেনিফিটগুলো আছে এবং প্রচুর ভিটামিনস আছে। শুধু ডিমের সাদাটা খেলে এই উপকারটা হবে না। আর যারা ভয় পাও যে ডিম খেলে কোলেস্ট্রল বেড়ে যাবে, আসলে ডিমের মধ্যে গুড কোলেস্ট্রল আছে, যেটা তোমার হার্ট আর ব্রেনের স্বাস্থ্যটাকে ভালো করে। তাই তুমি নিশ্চিন্তে আজকে থেকে গোটা ডিম খাবে। 4 নম্বর খাবারটা হচ্ছে দই, যেটার মধ্যে কোনো মিষ্টি দেওয়া নেই, কোনো ফ্লেভার দেওয়া নেই। সবচেয়ে ভালো হয় বাড়িতে পাতা দই। দইয়ের মধ্যে ভালো প্রোবায়োটিক আছে আর CLA আছে, কনজুগেটেড লিনোলিক অ্যাসিড। এই দুটো জিনিসই তোমার বেলি ফ্যাটটাকে কম করতে সাহায্য করে। এছাড়াও দইয়ে ভালো প্রোবায়োটিক থাকার জন্য তোমার হজম শক্তিটা ভালো হয়, তোমার ফ্যাট স্টোরড হরমোনগুলো ঠিকঠাক কাজ করতে পারে। আর কর্টিসল, যেটাকে স্ট্রেস হরমোন বলা হয়, যার কারণে ওজনটা আরো বেশি বাড়ে, সেই কর্টিসল হরমোনটাকেও নিয়ন্ত্রণ করে। তাই লাঞ্চের সাথে বা কিছুক্ষণ পরে স্ন্যাক্স হিসেবে 100 গ্রাম দই যদি তুমি খাও, সেটা সব দিক থেকেই তোমার ওজন কমাতে আর চর্বি কমাতে সাহায্য করে। 5 নম্বর খাবারটা হচ্ছে কোকোনাট অয়েল। কোল্ড প্রেস কোকোনাট অয়েল, এই কথাটা দেখে কিনবে। কোকোনাট অয়েলে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড থাকে, যেটা ডাইরেক্টলি তোমার লিভারে যায় এবং ফ্যাট বার্নিং যে এনার্জি সেটাকে বাড়িয়ে দেয়। এই কোকোনাট অয়েলটা কখনোই তোমার ফ্যাট হিসেবে স্টোর হয় না। একটা ক্লিনিক্যাল স্টাডি পাবলিশ হয়েছিল, যেখানে বলা আছে যে মহিলারা কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহার করে তাদের পেটের ফ্যাটটা অনেক বেশি কমেছে তুলনামূলকভাবে যে মহিলারা সয়াবিন অয়েল ব্যবহার করে। এই কোল্ড প্রেস কোকোনাট অয়েলটা তোমার থাইরয়েডের ফাংশনটাকেও ভালো করে, যার জন্য তোমার যদি থাইরয়েডের প্রবলেম থাকে সেটা ঠিক হয়, ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে রাখে এবং মেটাবলিজমটাকেও বাড়িয়ে দেয়। তাই তুমি রান্নাতে 1 চামচ কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো, কিংবা সেটা যদি পছন্দ না হয় তাহলে সকালে যে গরম জলটা বা চা অন্য কিছু খাচ্ছ ড্রিঙ্ক, তার সাথেও 1 চা চামচ কোকোনাট অয়েল মিশিয়ে খেতে পারো। 5টা খাবার বলে দিয়েছি, আরো যে 2টো খাবার বাকি আছে
এই দুটো তোমার ফ্যাট বার্নিংটাকে আরো বাড়িয়ে দেবে, বিশেষ করে তোমার বয়স যদি 40-এর ওপরে হয়। এটা তোমার স্টাবার্ন বেলি ফ্যাটটাকে কমায়। এমন দুটো খাবার যেগুলো তুমি ফ্যাট বার্নার হিসেবে ভাবোইনি। এই দুটোর মধ্যে প্রথমটা 6 নম্বর খাবারটা হচ্ছে মেথি সিড, মেথির দানা। সারা রাত এই মেথি দানাটাকে জলে ভিজিয়ে রাখবে। এটা একটা ম্যাজিক্যাল দানা যেটা তোমার ব্লাড সুগারটাকে স্টেবিলাইজ করে আর ইনসুলিন হরমোনটাকে ঠিকঠাক রাখে। এই ইনসুলিন হরমোনটা তোমার ভুঁড়ি বাড়াবার একটা বড় কারণ। এই মেথি দানাটা খেলে তোমার খিদেটাও অনেক কম পাবে। তোমার শরীরের ভেতরে যত রকম টক্সিন আছে সেগুলোকে এই দানাটা বার করে দেয় আর ইস্ট্রোজেন হরমোনটাকেও রেগুলেট করে। এই ইস্ট্রোজেন হরমোনটা ফ্যাট মেটাবলিজমের একটা বড় কারণ। আয়ুর্বেদাতে বলা আছে এই ভেজানো মেথি দানাটা সকালবেলা 1 চা চামচ তুমি যদি চিবিয়ে চিবিয়ে খাও তাহলে এর গুণটা অনেক বেশি তুমি উপভোগ করতে পারবে। এবারে আসি 7 নম্বর লাস্ট খাবারটা, সেটা হচ্ছে লেন্টিলস বা ডাল। মুগ ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল, এই ধরনের ডালগুলো। ডালের মধ্যে প্রোটিনটাও ভালো মাত্রায় থাকে, কার্বোহাইড্রেটটাও ভালো মাত্রায় থাকে আর ফ্যাটটা তুলনামূলকভাবে অনেক কম থাকে। তাই একটা ডাল থেকে তুমি 3 ধরনেরই ম্যাক্রোনিউট্রিয়েন্ট পাবে। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্টাডিতে দেখা গেছে অ্যানিমাল প্রোটিনের থেকে প্লান্ট প্রোটিন তোমার ফ্যাট অক্সিডেশনটাকে অনেক বাড়িয়ে দেয়। আর এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ফাইবার, প্রোটিন সবকটাই আছে, তাই তোমার খিদে পাবে না, পেটটা ভর্তি থাকবে, তোমার এনার্জিটাও ড্রপ করবে না, যেটা ভাত বা রুটি অন্য কার্বোহাইড্রেটে করে। আর প্রোটিনের মাত্রাটা বেশি আছে বলে তোমার লিন মাসেলকে ঠিকঠাক রাখতেও সাহায্য করে। তাই ডালটা কার্বোহাইড্রেট বেশি থাকলেও এটা একটা স্মার্ট কার্বোহাইড্রেট যেটা তুমি নিশ্চিন্তে খেতে পারো। এই 7টা খাবার দেখেই বুঝতে পারলে কোনো সুপার ফুড তোমাকে আনতে হবে না, বিদেশি খাবারও তোমায় খেতে হবে না। তোমার নিজের জমিতেই যে ফসলগুলো হয় তার থেকেই তুমি সুপার ফুড পেয়ে যাবে। ওজন কমাতে গেলে বা ভুঁড়ি কমাতে গেলে খাওয়া বন্ধ করতে হবে না, কোনো খাবার বাদও দিতে হবে না। শুধু তোমাকে খাবার সম্বন্ধে বুঝতে হবে, তোমার ইমোশনটাকে ঠিক রাখতে হবে আর খাবারটাকে রেসপেক্ট করে ভালোবেসে খেতে হবে। তুমি ভেবে দেখো তো, কয়েকদিন এই খাবারগুলো খাওয়ার পর ঘুম থেকে উঠে তুমি অনেক লাইট ফিল করছো, তোমার স্কিনটা গ্লো করছে, তোমার মধ্যে কনফিডেন্স অনেক বেড়ে যাচ্ছে, কারণ তুমি নিজের চেহারার মধ্যে পরিবর্তনটা দেখতে পাচ্ছ। এই 7টা খাবার শুধু তোমার চর্বি কমাচ্ছে তাই না, তোমাকে অনেক সুস্থ করছে, অনেক এনার্জেটিক করছে এবং তোমার স্কিনটাও অনেক গ্লো করছে। তুমি একটা বা দুটো খাবার দিয়েও শুরু করতে পারো। 7 দিনে তার পরিবর্তনটা দেখেই তোমার মধ্যে কনফিডেন্স অনেক বেড়ে যাবে। তখন অটোমেটিক্যালি তোমার ইচ্ছে করবে 7টা খাবারই নিজের জীবনে যোগ করতে। তুমি কোন খাবারগুলো দিয়ে শুরু করছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। গুড লাইফ উইথ সুকন্যা শুধু ওজন কমানো বা ভুঁড়ি কমানোর জন্য না, গুড লাইফ উইথ সুকন্যা তোমার পুরো আইডেন্টিটিটাকে পরিবর্তন করার জন্য, একটা নতুন জীবন দেওয়ার জন্য। আগেকার দিনে লিভারে ফ্যাট হতো বেশি মদ খেলে, কিন্তু এখনকার দিনে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অনেক বেশি হয়। মদ না খেলেও যে লিভারে ফ্যাটটা জমে, তোমার বা তোমার বাড়ির কারোর যদি লিভারে ফ্যাট জমে তাহলে নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে আমি বলবো বেস্ট খাবার যেটা খেলে তোমার লিভার ফ্যাটটা কমবে। তাই এখনই গুড লাইফ উইথ সুকন্যাকে ফলো করতে থাকো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।